ভিডিওর ক্লিপগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন এই জায়গাটা কোথায় বা কি নাম হতে পারে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা কথা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর দেখতে থাকুন এই ব্লগটি। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশি ভালো আছেন। আপনারা দেখছেন এসটিভি ব্লগ। আজকের আমরা আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে। এই ভিডিওতে এ টু জেড থাকছে কিভাবে নিচ থেকে মন্দির পর্যন্ত পৌঁছাবেন। আর এটা হলো বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান, আর এটা অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। আর এই মন্দিরটি পাহাড়ের সর্বশ্রেষ্ঠ চূড়ায়, যার উচ্চতা হচ্ছে 1155 ফুট। আর একটা কথা, আপনারা যারা এই মন্দিরে উঠবেন অবশ্যই লাঠি নিয়ে উঠবেন। আর এই লাঠিগুলো সংগ্রহ করতে পারবেন নিচের দোকান থেকে। এখানে এসে আপনারা প্রথমে দুটো গেট দেখতে পারবেন, যে কোনো গেট থেকে আপনারা মন্দিরে পৌঁছাতে পারবেন। আপনারা আস্তে আস্তে যত উপরে উঠবেন দেখতে পারবেন পাশে অনেক দোকান আছে, চাইলে অনেক কিছু কিনে নিতে পারবেন এখান থেকে। দেখুন, আমাদের সামনে অনেক লোক আসা যাওয়া করতেছে, তাদের প্রত্যেকের হাতে কিন্তু লাঠি আছে। পাহাড়ের যত উঁচুতেই উঠতে থাকবেন ততই ভিন্ন ভিন্ন রাস্তা দেখতে পারবেন। এভাবে যতই উপরে উঠবেন ততই সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গাগুলো। আর আমার সামনেই ভাইরা তারা বিশ্রাম নিচ্ছে। এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে এখানে সব ধর্মের মানুষই এখানে আসতে পারে। ওঠার সময় কিছু কিছু রাস্তা দেখতে পারবেন যে রাস্তাগুলো খুব বৃক্ষের রাস্তা, আপনারা খুব সাবধান উঠবেন। আস্তে আস্তে আপনারা যত উপরে উঠবেন রাস্তা খারাপ হলেও কিন্তু সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। এই যে আমার বাইরে অনেক সুন্দর সুন্দর ছবি করতে আসছে এখান থেকে। আরেকটা কথা, আসার সময় অবশ্যই আপনারা জলের বোতল নিয়ে আসবেন, কারণ গলা শুকিয়ে যায় উপরে উঠতে উঠতে। অবশ্যই জল আনতে হবে। এখানে উঠতে কষ্ট হলেও একটা বিষয় খুব ভালো লাগবে, যত উপরে উঠবেন আর চারপাশটা তাকালে দেখতে পাবেন শুধু পাহাড় আর পাহাড়। আমার সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, কিছু দূর উঠলে পরই প্রথমে এই মন্দিরটি দেখতে পারবেন। তারপর এই মন্দির থেকে বড় মন্দিরে যেতে হবে। এই মন্দিরে বসে আপনারা বড় মন্দিরটি দেখতে পারবেন। দেখুন, এই যে আমার বাইরে অনেক দূর থেকে আসছে, তারা এই বড় মন্দিরে যাচ্ছে। অবশেষে 3 ঘন্টারও বেশি সময় পরে আমরা মন্দিরের সেই দেখা পেলাম। ওই যে সেই গেট। প্রথমেই এখানে উঠেই দেখতে পারবেন চারপাশে অনেক লোকের সমাগম, আর চারপাশে দেখতে পারবেন মেঘ আর মেঘ, যেন মেঘের মধ্যে আছি আমরা। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা বাবা ভোলানাথের দর্শন পেলাম। এখন আমরা মন্দিরের ভিতরেই যাব, আমাদের ভিডিও সাথে থাকুন। সামনে আসছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের মন্দির। এই যে মন্দির এখন বন্ধ আছে। আমি যখন প্রথম আসছি তখন মন্দির খোলা ছিল, এখন ঠাকুর গোসাই এখানে নাই, মন্দির বন্ধ আপাতত। এই যে মন্দিরের চারপাশ দেখুন সবাই, এর চারপাশে ঘুরে দেখাও সবাইকে। অনেক সুন্দর, এখানে আসলে মনে হয় যেন মেঘের ভিতরে আসছি আমরা। অনেক উঁচুতে মন্দিরটা, এই যে মেঘ যাচ্ছে দেখা যাচ্ছে এখানে বসে। আমার সাথে এই যে ভাইরা আসছে। ভাইরা আসছেন কোথা থেকে? আমরা আসছি এখানে চট্টগ্রাম থেকে। আমি আসছি বরিশাল থেকে। নমস্কার ভাই, কিরকম লাগতেছে এখানে? অনেক ভালো লাগতেছে, আর আমি অনেক কষ্ট হলে অনেক ভালো লাগতেছে যে অনেক উপরে উঠছি পরে এই যে সুন্দর দেখে আরো বেশি ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে? আমাদের তো মনে করেন আমরা আমাদের এখান থেকে এখানে বাসা, মানে এখান থেকে একটা গাড়ি করে একটা নির্দিষ্ট সময় প্রত্যেকবারে আসা হয়। এখানের মধ্যে ধর্ম যেমন হয় তেমন একটা শরীরের এক্সারসাইজ হয় আর কি। ফার্স্ট টাইম আপনাদের? না, আমাদের পাশে না, আমাদের অনেকবার হয়ে গেছে এগুলো। আমার এই প্রথম। উঠে কেমন লাগছে? আমার ভালো লাগছে। এখানে একটা পরিবেশ, ঠান্ডা বা বৃষ্টি বাতাস আছে। প্রথম যখন আমি আসলাম তখন পাহাড় গুলো দেখা যায়, এখানে দেখেন পাহাড়ের মধ্যে কত সুন্দর মেঘ চলছে না? জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর কষ্ট হইলেও আমরা ভগবানের এখানে আসছি না, ভগবানের তো ভগবানের কষ্ট নাই না, ভগবানের কিসের কষ্ট? হ্যাঁ, এখানে আমার খুব আনন্দ লাগছে। আবার আমি আসবো, এখানে ইচ্ছা আছে আমার। অবশ্যই আছি আচ্ছা, বরিশালে যাবেন? অবশ্যই। আমার সাথে এক ভাইয়ের সাথে দেখালো, এখানেই বাসা।
কোথায় বাসা ভাই? বাসা বলতে গেলে বাসা সবমিট করতে যান ভাই, আমার বাসা হচ্ছে আপনার সদর বাড়ির এখানে। আচ্ছা ভাই, আপনারা সবাই আমাদের বরিশালে যাবেন আমরা সবাই ঘুরতে। বন্ধু এখানে, আমরা সবাই এখন আমরা মন্দিরের অপর পাশে যাব, আর এখানে এসেও দেখতে পাবেন লোকজন উঠতেছে এবং নামতেছে। মন্দিরের এপাশে আসলেই দেখতে পাবেন এত সুন্দর জায়গাটা, চোখ জুড়িয়ে যাবে, খুব সুন্দর দেখতে। সব থেকে আমার বেশি ভালো লাগছে মন্দিরের এই পাশটা। এখানে আসলে অবশ্যই এই পাশটা আসবেন, না আসলে হয় খুব মিস করবেন। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।